ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার ৩১ নং ওয়ার্ডে অবস্থিত কাতা কোম্পানির মাঠে। একসময় এটি একটি কর্মচঞ্চল ফ্যাক্টরি হিসেবে পরিচিত ছিল, যেখানে কাতার দড়ি তৈরি হতো। মূলত এটা তৈরি হতো নারকেলের যে ছাল ছোবড়া বলে, ওটার মাধ্যমে নারকেলের ছোবড়া দিয়ে যে দড়ি তৈরি করা হতো ওটাই কাতার দড়ি হিসেবে পরিচিত, যেটা ঘরের চাল বাঁধা, বেড়া বাঁধা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। তো সময়ের সাথে সাথে ফ্যাক্টরিটি আসলে বিলুপ্তির পথেই চলে গিয়েছিল। তো এখন আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন আমি অবস্থান করছি কাতা কোম্পানির ভিতরে অবস্থিত পুকুর পাড়ে। এই পুকুরটি আসলে এলাকার শিশু কিশোরদের সাঁতার শেখার একটি উত্তম জায়গা হিসেবে এতদিন ব্যবহৃত হয়ে আসছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে দামাল ছেলে সাঁতার কাটছে। গ্রীষ্মে এই দৃশ্যটি আরো ব্যাপক হারে দেখা যায়, কারণ হচ্ছে এলাকার ভিতরে এখন যে বড় পরিসরে পুকুর বলতে যা বোঝায় এই একটি পুকুরই বর্তমান আছে, যার কারণে গ্রীষ্মের সময় এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই একটু প্রশান্তির খোঁজে এখানে এসে খোলা জলে নিজেকে ডুবিয়ে নিতে চায়। এবারে আসি মূল প্রসঙ্গে। এতক্ষণ আপনাদের যা দেখালাম এটা হচ্ছে কাতা কোম্পানির পূর্বের অবস্থান। বর্তমানে এটাকে ভাঙার কাজ চলছে। বর্তমানে এটাকে ভেঙে কাতা কোম্পানিটাকে বিলুপ্ত করে নতুন একটা ফ্যাক্টরি তৈরি করার চিন্তাভাবনা চলছে, যার পরিপ্রেক্ষিতেই কাতা কোম্পানিটা মূলত ভাঙার কাজ চলছে। এখন আমরা চলে এসেছি যে স্থান থেকে ভাঙা শুরু হয়েছে সেই স্থানে। দেখতে পাচ্ছেন অনেকটা অংশই ভাঙা হয়ে গেছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে বাকি অংশ ভেঙে এখানে নতুনভাবে আরেকটি ফ্যাক্টরি চালু হবে। তো নতুন ফ্যাক্টরির জন্য শুভকামনা থাকলো। আশা করি নতুন এই ফ্যাক্টরি এলাকায় কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনবে এবং এলাকার মানুষজনের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। তো নতুন কোম্পানির জন্য শুভকামনা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ ভিউয়ার্স।